10 মাস 10 দিন যে সন্তানকে গর্ভে ধারণ করেছেন, সে সন্তানকে জন্ম দিয়ে পৃথিবীর আলো দেখার পরে একবারের জন্য বুকে নিতে পারেননি এক মা। চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে তিনি আজ নিথর দেহে পড়ে আছেন হাসপাতালের মর্গের সামনে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 250 শয্যা ফেনী জেনারেল হাসপাতালের সামনে। গতকাল রাত ফেনীর ওয়ান স্টপ ম্যাটারনিটি ক্লিনিকে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের কারণে প্রায় 20 ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জীবনের কাছে হার মেনেছেন ফেনীর সদর উপজেলার ফাজিলপুর এলাকার প্রবাসী মুজিবুল হকের স্ত্রী নাইমা আক্তার লিজা। গতকাল রাত 10টার দিকে ফেনীর ওই ক্লিনিকটিতে তার অস্ত্রোপচার হয়। এরপরে তার অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থার অবনতি ঘটে। এরপর আজকে পুরো দিন তার এই অবস্থার ক্রমান্বয়ে অবনতি ঘটার পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে তাকে চিকিৎসা দেয়। সেখানেও কোনো অবস্থার উন্নতি না ঘটলে তাকে চট্টগ্রামে প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, চট্টগ্রাম মেডিকেল কলেজে পৌঁছানোর আগেই লিজা পৃথিবী ছেড়ে চলে যান। আর মৃত্যুর 20 ঘন্টার ব্যবধানে এক নবজাতক হারিয়েছে তার মাকে। এই নির্মম বাস্তবতা, এমন নির্মম ঘটনা ফেনীর সাধারণ মানুষের মধ্যে এক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমরা পরিবারের স্বজনদের সাথে কথা বলে যেমনটি জেনেছি, গতকাল মূলত লিজার দ্বিতীয় সন্তানের জন্মের বিষয়টি আমরা, তার যখন প্রসব বেদনা ওঠে তাকে প্রথমে ফেনী সদরের লস্করহাট এলাকায় একটি প্রাইভেট ক্লিনিকে প্রথমে নেওয়া হয়। সেখানে স্থানীয় এক নার্সের পরামর্শে তাকে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক সংলগ্ন একটি ক্লিনিক, যেটি মূলত 2024 সালের 2 জুন এই ধরনের অনৈতিক, অবৈধভাবে, অনুমোদনহীনভাবে অপারেশন করার দায়ে যে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে, সেই হাসপাতালে 22,000 টাকার বিনিময়ে সেখানে সিজারের সিদ্ধান্ত নেওয়া হয়। সিজার করা হয়, সিজার করেন হাসপাতালের চিকিৎসক ডাক্তার নাসরিন আক্তার মুক্তা। এরপর জীবনের যে স্বাদ, জীবনের যে বহু আরাধ্যের ধন, সেই সন্তানকে একটি বারের জন্য আর লিজা দেখতে পাননি। তার অতিরিক্ত রক্তক্ষরণ এবং ক্রমান্বয়ে তার পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার কারণে তাকে আজকে চট্টগ্রামে প্রেরণ করা হয়। তার মৃত্যুর খবর শোনার পরপরই তার স্বজনরা, তার এলাকাবাসীর মানুষরা হাসপাতালে ভিড় করে আসেন ফেনী সিভিল সার্জন, ফেনী জেলা প্রশাসন এবং ফেনী পুলিশ প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তারা। হাসপাতালে তখন ছিলেন না কোনো ডাক্তার, চিকিৎসক কিংবা নার্স অথবা হাসপাতাল কোনো কর্তৃপক্ষ। এরপর হাসপাতালটিকে অনৈতিক এবং অবৈধভাবে অপারেশন পরিচালনার দায়ে সিলগালা করেন ফেনী সিভিল সার্জন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মানুষজন বলছেন যে প্রতিবারই এই ধরনের মৃত্যুর ঘটনা আসলে এই ধরনের সিলগালা হয়, নিষেধাজ্ঞা হয়, বন্ধ করে দেওয়া হয় কার্যক্রম সাময়িকভাবে। কিন্তু যে পরিবার তার স্বজন হারান, যে মা তার সন্তান হারান, যে ভাই তার বোন হারান, যে স্বামী তার স্ত্রী হারান, এর বিচার, এর সমাধান বা এর পরিসমাপ্তি আসলে কেউ দেখতে পান না। এখন ফেনী জেনারেল হাসপাতালের সামনে লিজার স্বজনরা দাঁড়িয়ে আছেন, লিজার পরিবারের সদস্যরা দাঁড়িয়ে আছেন, অ্যাম্বুলেন্সের ভেতরে লিজার নিথর মরদেহ পড়ে আছে। অথচ আমরা কিছুক্ষণ আগেও শুনেছি যে হাসপাতালে লিজার ভুল অস্ত্রোপচার হয়েছিল। সে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিকে দফা রফা করার জন্য একাধিকবার চেষ্টা করেছেন। তারা লোক পাঠাচ্ছেন, লিজার পরিবারের সাথে কথা বলার চেষ্টাও করছেন। এটি আসলে একটি গতানুগতিক নিয়ম। মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায় তাকে বিভিন্নভাবে ভুলভাল বুঝিয়ে তাকে আইনি যে সহায়তা, তার যে ন্যায্য যে বিচার, সেই বিচারের পথ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য আসলে নানা দিক থেকে নানা ছলচাতুরি বা নানা পরিকল্পনা করা হয়। অথচ এই যে লিজার আজকে তার সন্তানকে বুকে নেওয়ার কথা ছিল, লিজার সন্তান তার মায়ের বুকের দুধ খাওয়ার কথা ছিল, সেই সন্তান এখন অন্য একটি হাসপাতালে চিকিৎসাধীন আর তার মা হাসপাতালের মর্গে। এটি একটি নির্মমতা। যে সন্তান তার মায়ের কোলে থাকার কথা ছিল, শুধুমাত্র একজন চিকিৎসকের ভুল চিকিৎসার বলি হয়ে একটা পরিবার হারিয়েছে তাদের প্রিয় স্বজনকে। আর একজন নবজাতক জীবন শুরু করেছে মায়ের আদর, স্নেহ, ভালোবাসাহীনভাবে। এই নির্মমতার
অবসান প্রয়োজন। স্বাস্থ্য খাতের দিকে নজর দিবেন স্বাস্থ্য খাতের বড় বড় কর্তারা, এমনটি আশা করছেন ফেনীর সচেতন মহল। ফেনীর 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।